কুসুমের সকলের পাতে ঘি ভাত বেড়ে দেওয়ার আগেই এবার কুসুমের ভাতের মধ্যে মাত্রা অতিরিক্ত নুন মিশিয়ে কুসুমকে সকলের সামনে অপদস্থ করার চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দীপালি পিসি কুসুমকে বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, দুপুরের দিকে তো সকলকে কিন্তু তোকে ঘি ভাত দিতে হবে এবং এটা কিন্তু নতুন বইয়ের অবশ্যই করতে হবে এবং সেটা নতুন বইয়ের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পারে। তুই সবটা পারবি তো ভালো করে, এমনিতেও তুই এইসব কাজে ভালো পারিস, খুব ভালো করে আমি জানি, কিন্তু তা সত্ত্বেও তুই একটু সাবধানে থাকিস, কারণ তুই তো খুব ভালো করে জানিস যে আশপাশে অনেকেই আছে যারা কিনা কোনোভাবেই তোর কোনো অনুষ্ঠানেই ভালো করে সম্পন্ন হতে দিতে চায় না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে তুমি এসব নিয়ে একদম টেনশন করো না, দীপালি পিসি সব কিছু আমি দেখে নেবো, ঠিক সেই মুহূর্তে যখন কুসুম দুপুরে ভাত থেকে শুরু করে সব কিছু রান্না করে যখন ঢাকা দিয়ে রেখে কুসুম শাড়ি বদলাতে যায়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেখানে ছোটো কাকিমণি এবং দেবলীনা কিচেনে ঢুকে যখন সেই ভাতের মধ্যে মাত্রা অতিরিক্ত নুন মিশিয়ে দিয়ে সেটাকে আবারও জায়গায় রেখে সেখান থেকে ছটকে পড়ে এবং দুপুরবেলা লাঞ্চ টাইম হয়ে যাওয়া মাত্রই যখন সকলকে পাত পেরে ঘি ভাত দিতে থাকে কুসুম, ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে ম্যাডাম, আজকে যেহেতু নতুন বউ হিসেবে কুসুমের সকলকে ঘি ভাত দেওয়ার কথা, তাহলে এর জন্য আমি এই দায়িত্বটা ওর উপরই দিলাম। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সে যাই হোক না কেন, ওর যা কাজ ওকে তো সেটাই করতে হবে। ঠিক সেই মুহূর্তেই যখন রাজশেখর বলতে থাকে যে কুসুম, আমাকে তুমি একটু বেশি করে দিও, কারণ আর যাই হোক না কেন আমার বড় পুত্র বধূর হাত থেকে আমি এরকম পাত পেরে ভাত খাচ্ছি, সেটা কম সৌভাগ্যের ব্যাপার নাকি আমার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমের দেওয়া সেই ঘি ভাত সকলের মুখে দেওয়া মাত্রই যখন মাত্রা অতিরিক্ত নুনের কারণে যখন সকলে সেটাকে নিয়ে চিল্লাহুল্লা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, কী হলো ঈশান, তুমি এরকম করে উঠলে কেন। অন্যদিকে ঈশান বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে ভাতে মাত্রা অতিরিক্ত নুন পড়ে গিয়েছে। অন্যদিকে কুসুম চমকে যায় এবং বলতে থাকে যে কেন, আমি তো ভাতের মধ্যে নুন দিইনি, তাহলে এতটা নুন কী করে এলো। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকুমণি বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি কিছু মাইন্ড করো না, কিন্তু তার সত্ত্বেও যথেষ্ট পরিমাণে নুন পড়ে গিয়েছে এবং আমার মনে হয় যে তোমার থেকে হয়তো বা ভুলবশতই এটা পড়েছে, কারণ তুমি এতদিন ধরে যতটুকু আমাদেরকে রান্না করে খাইয়েছো তাতে করে তো কোনোভাবেই তোমার দ্বারা এরকম কাজ করা একদমই অসম্ভব। অন্যদিকে এই কথা বলার মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে এটা কি ইচ্ছাকৃতভাবে কুসুম করেছে নাকি কেউ চক্রান্ত করে ওকে সকলের সামনে অপদস্থ করার জন্য এই কাজটা করেছে, সেটাই এবার দেখার পালা। কারণ আমি যতদূর জানি যে দেবলীনা, তুমি যখন কিচেনে ঢুকেছিলে তখন কিন্তু কুসুম সেখানে উপস্থিত ছিল না এবং আমি যতদূর বুঝতে পারছিলাম যে তুমি হয়তো কিছু একটা করে সেখান থেকে বেরোচ্ছিলে এবং সেই সময় কিন্তু তোমার হাতে আমি নুনের বাটিটা দেখেছিলাম এবং নুনের বাটিতে তোমার কী কাজ আজকের দিনে আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ আমার এখন তো সুস্পষ্টভাবে মনে হচ্ছে যে যে মুহূর্তে কিনা কুসুম শাড়ি বদলানোর জন্য উপরে গিয়েছে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি রীতিমতো কুসুমের রান্না করা সেই খাবারের মধ্যে ভাতের মধ্যে মাত্র অতিরিক্ত নুন মিশিয়ে দিয়ে সকলের সামনে ওকে নাস্তানাবুদ করার একটা সুযোগ খুঁজে পেয়েছো এবং সেই সুযোগটাকে তুমি সময় মতন কাজে লাগিয়েছো এবং এই কাজে নিশ্চয়ই ছোটো কাকিমণিও তোমাকে হেল্প করেছে। অন্যদিকে যখন এখানে ছোটো কাকিমণি চিৎকার করে বলতে থাকে যে মোটেও না, তোমাদের লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।